আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কেরানীগঞ্জে ধসে পড়েছে 3 তলা ভবন, আটকে পড়া 7 জনকে জীবিত উদ্ধার। করোনা টিকা নেওয়ার পর আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সনদ পাবেন সবাই, নিবন্ধন সহ নানা বিষয়ে বিভ্রান্তিতে সাধারণ মানুষ। সহজে আর্থিক সুবিধা পাওয়ায় জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং, জালিয়াতি বন্ধে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। রাজধানীর পাড়া মহল্লায় সয়াবিন তেল বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়। এখনো নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। এবং শ্রীলঙ্কা সিরিজ বাদ দিয়ে ভারতে আইপিএলে খেলতে যাবেন সাকিব, ছুটির আবেদন মঞ্জুর করেছে বিসিবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঢাকার কেরানীগঞ্জে 3 তলা একটি ভবন ধসে পাশের ডোবায় পড়ে গেছে। এ সময় ভবনের মধ্যে 7 জন আটকে পড়ার পর ফায়ার সার্ভিসের 5টি ইউনিট গিয়ে পর্যায়ক্রমে তাদের উদ্ধার করে। দমকল কর্মকর্তারা জানান, সকাল 8টার দিকে পূর্ব চড়াইল খেলার মাঠের কাছে ওই ভবনটি হঠাৎ একদিকে কাত হয়ে পার্শ্ববর্তী একটি ডোবার মধ্যে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভবনের মধ্যে আটকে পড়াদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে 2 জন নারী। ওই বাড়িতে দোতলার উপরে টিনের ছাউনি দিয়ে আরেক তলা তৈরি করা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। ওই ফ্যামিলিতে মোট 7 জন লোক ছিল। 7 জনের ভিতরে 2 জন অলরেডি আগেই স্থানীয় লোকজন বের করে ফেলছে। আমরা এসে 5 জন লোক বের করছি। 5 জনের ভিতরে 3 জন মহিলা মোটামুটি সুস্থই ছিল তারাও। ওই বিল্ডিং সহ মোট 5টি বিল্ডিং ছিলগালা করছে আর কি। লোকজনদের নেমে যেতে বলা হয়েছে। করোনা ভাইরাসে 2 ডোজ টিকা নেয়ার পর সবাই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি সনদ পাবেন। তবে টিকা গ্রহণের আগে নিবন্ধন, টিকার কার্ড প্রিন্ট দেয়া, এসএমএস না পাওয়া ও দ্বিতীয় ডোজের তারিখ সহ বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে নানা প্রশ্ন ও বিভ্রান্তি। এসব নিয়ে এটিএন বাংলার সাথে কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। ফজলে রাব্বির রিপোর্ট। করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য অনলাইন নিবন্ধন সবার জন্য উন্মুক্ত করা হয় 5 ফেব্রুয়ারি। এরপর টিকা নিয়ে অনেকে সুরক্ষিত হলেও নিবন্ধনের পর টিকা নেওয়ার তারিখের মেসেজ না পেয়ে বিভ্রান্ত কেউ কেউ। তবে স্বাস্থ্যমন্ত্রী জানান, নিবন্ধিত সবাই মোবাইলে মেসেজ পাবেন এবং টিকাও নিতে পারবেন। এসএমএস পায় নাই, এটা তারা পেয়ে যাবে। প্রথম ডোজ নেওয়ার পর অনেককে 4 সপ্তাহ ব্যবধানে দ্বিতীয় ডোজের তারিখ দেওয়া হয়েছে, কিন্তু এখন বলা হচ্ছে দ্বিতীয় ডোজ দেওয়া হবে 8 সপ্তাহ পরে। যাদের কাগজে 1 মাসের কথা লিখে দেওয়া হয়েছিল তাদেরকে কিন্তু প্রত্যেককেই আমরা ফিরতি মেসেজে তাদের পরবর্তী তারিখটি জানিয়ে দেব, তাদেরকে আমরা স্মরণ করিয়ে দেব। কাজেই এখানে বিভ্রান্তির এখন আর কোনো অবকাশ নেই। ধরেন ফেব্রুয়ারি মাসের 7 তারিখে যিনি ভ্যাকসিন দিয়েছিলেন, তখন তাকে বলা হয়েছিল যে মার্চের 7 তারিখে তিনি আসবেন। এখন কিন্তু আরও 1 মাস পরে তিনি আসবেন। যথাসময়ে উনি হাজির হয়ে যাবেন। উনি কিন্তু ওই পুরনো কাগজটি দেখিয়ে উনি দ্বিতীয় ডোজটি কিন্তু সম্পন্ন করতে পারবেন। মোবাইল ফোন ব্যবহার করলেও মেসেজ পড়তে পারেন না অনেকে। আবার কোনো পরিবারে হয়তো একটিই ফোন, তারাই বা কি করবেন? যার রেজিস্ট্রেশন হয়েছে তিনি কিন্তু একটি ফিরতি মেসেজ পাবেন। সেটি যদি পড়তে না পারেন তাহলে তার প্রতিবেশী যিনি আছেন তার সহায়তা নেবেন। এমনকি তিনি যদি আমাদের স্বাস্থ্যকেন্দ্রে এসে আমাদের স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও যোগাযোগ করেন, সেটি একেবারে উপজেলা পর্যায়েও হতে পারে, সেটি আমার শহর কেন্দ্রিক যে কোনো জায়গাতেও হতে পারে। আমাদের কর্মীরা কিন্তু প্রস্তুত আছেন। একটি বাসায় ধরেন 4 জন মানুষ আছে, তাদের হয়তো একটি মোবাইল ফোন আছে। ওই একটি মোবাইল ফোন থেকে কিন্তু 4 জনেরই নিবন্ধন করা যাবে। কেউ যদি টিকা কার্ড প্রিন্ট নিতে না পারে, তারা কি টিকা নিতে পারবেন? এই প্রিন্ট করা কাগজটা কিন্তু টিকা কার্ড। 2টা অংশ। নিচের অংশটা হচ্ছে সম্মতিপত্র, কনসেন্ট ফর্ম। এই সম্মতিপত্র যদি কেউ স্বাক্ষর না করেন তাহলে কিন্তু তাকে আমরা টিকা দিতে পারবো না। তার অনুমতি ছাড়া টিকা দেবার কোনো সুযোগ নেই। যারা আমরা একটু সুবিধাজনক অবস্থানে আছি, আমাদের বাংলাদেশের হতদরিদ্র মানুষরা বা সুবিধাবঞ্চিত মানুষরা যারা এই জায়গাটাতে একটু পিছিয়ে আছেন, তাদেরকে সহায়তা করা। টিকা কেন্দ্র পরিবর্তন নিয়েও রয়েছে নানা সমস্যা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, স্বচ্ছ প্রক্রিয়া টিকা দিতেই অনলাইন নিবন্ধন করা হচ্ছে। একে আরও সহজ আধুনিক করা যায় কিনা তা আইসিটি ডিভিশন খতিয়ে দেখছে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। গণপরিবহন, কাঁচাবাজার ও শপিং মল সহ রাজধানীর বিভিন্ন স্থানে মাস্ক না পরার অনীহা দেখা যাচ্ছে অনেকের মধ্যে। এমনকি করোনার টিকা নিয়েও কেউ কেউ মানছেন না প্রয়োজনীয় নির্দেশনা। মনির হোসেন তপুর রিপোর্ট। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী ইফতেখার আহমেদ। মুখে মাস্ক না পরে কাঁচা বাজারে খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি, যেখানে সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মানতে হবে সবার। অনেক আদর করেছে যে ভ্যাকসিন দিছি, যদি কার্যকরিতা হয় তাহলে তো আর নতুন করে এটা এফেক্ট হবে না, এই জন্য হয়তো অনেকে পড়ে না। বা যেমন আজকে আমিও ভুলে পড়ে আসিনি বাজারে, যখন পুরো ফুল প্যান্ডেমিক ছিল তখনও স্বাস্থ্যবিধি মানিনি আমরা। হাটে বাজারে একজনের সাথে একজন লাগা চলাফেরা করতেছি, এটা আমাদের শিক্ষার বা সচেতনতার অভাব। এটা আমাদের তার মতো মাস্ক ছাড়া নগরীতে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। শুক্রবার সকালে পলাশী মোড় বাজারে গিয়ে দেখা যায় মাস্ক ছাড়া কেনাবেচায় ব্যস্ত বেশিরভাগ ক্রেতা বিক্রেতা। নিজে মাস্ক পরি তো কন্টিনিউ পরা হয় না। আমরা খুবই দুঃখিত। আমরা আসলে মন্দিরের ভিতরে ঢুকে আমরা মাস্ক খুলে ফেলেছি এবং সেজন্য আমরা দুঃখিত। আমরা এখনই পরিধান করছি। অবশ্যই নিরাপদ না, মাস্ক সব সময় পরা উচিত। গণপরিবহন, শাহবাগের ফুলের মার্কেট এবং শপিং সেন্টারগুলোতে দেখা মেলে প্রায় একই চিত্র। গরম লাগে আসলে, প্রচন্ড গরম। গরমের জন্য আসলে মাস্ক ছাড়াই আর কি আসছি। এখন নিরাপদ আসলে কি বলবো, এখন চলতেছে সবাই, এখন এভাবেই চলতেছি। মাস্ক পকেটে না, এখন একটু যে কথাটা আমার স্পষ্ট বোঝা যায় না, তাই ফোনে কথা বলতেছিলাম। করোনা বাংলাদেশ থেকে চলে গেছে, এটা আমি বললাম। থাকলে ফাপড় লাগে অনেক। বিশেষজ্ঞরা বলছেন করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। বহির্বিশ্বে এখনো অনেক দেশ করোনা ভাইরাসের টিকা পেতে হিমশিম খাচ্ছে। সেখানে এই টিকা প্রয়োগে বাংলাদেশের অবস্থান বিশ্বে 18তম। কিন্তু সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই ভ্যাকসিন নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মানতে হবে সবাইকে। কিন্তু অসংখ্য মানুষ এখন স্বাস্থ্যবিধি মানছেন না, যেটি কারোই কাম্য নয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সহজে আর্থিক সুবিধা পাওয়ায় জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং। এতে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরা অ্যাকাউন্ট খুলে সব ধরনের লেনদেন করতে পারছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নারী গ্রাহকদের এই সেবার আওতায় আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। সাধারণ ব্যাংকিংয়ের মতো এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি বন্ধে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। শারফুল আলমের রিপোর্ট। কামাল মিয়া যাত্রী পারাপারই তার পেশা। দিন শেষে যা আয় করেন তার কিছু অর্থ তিনি সঞ্চয় করেন, টাকা জমান এজেন্ট ব্যাংকে। রাজধানীর খিলগাঁয়ের এই বাসিন্দাকে আগে কয়েক কিলোমিটার দূরে গিয়ে ব্যাংকের সেবা নিতে হতো। এখন বাড়ির কাছেই এজেন্ট ব্যাংকিংয়ে প্রতিদিন টাকা রাখেন তিনি। আমি 10 টাকা যদি ব্যাংক পকেট তাহলে টাকা পাই গেলে টাকা অনেক সুবিধা হয়েছে। আমি ফাল দেয় জমা দিতে যাই, আবার দরকার হলে আমি উঠে যাই। কামালের মতো এমন সহজ ব্যাংকিং সুবিধা পেয়ে খুশি আরো অনেকেই। বাড়ির কাছে দেখা গেছে যাতায়াতের সুবিধা আছে, এখানে দরকার পড়লেই আইসা সব কিছু টাকা পয়সা আদান প্রদান করতে পারতেছি। টাকাটা ফিল্ড থেকে তুলেই ওনার এখানে জমা দিয়ে চলে যেতে পারতেছি নিশ্চিন্তে। টাকা হারানোর বা টাকা ছিনতাই হওয়ার কোনো ভয় নেই। আমার এই এলাকার জনগণ খুব সাধারণ মানুষ, ব্যাংকে যেতে ভয় পায়। আমার এখানে অ্যাকাউন্ট হওয়াতে তারা স্বাচ্ছন্দ্যে এখানে অ্যাকাউন্ট করতেছে, লেনদেন করতেছে। এজেন্ট ব্যাংকিং সেবায় সঞ্চয়, প্রবাসী আয়, ঋণ, ইউটিলিটি বিল, কর পরিশোধ, সরকারি প্রণোদনা উত্তোলন সহ সব ধরনের আর্থিক সেবা পাচ্ছেন গ্রাহকরা। পরিসংখ্যান বলছে 2014 সালে চালুর পর থেকে 2020-এর জুন পর্যন্ত দেশের 23টি ব্যাংকে 12,500 এজেন্ট পয়েন্টে অ্যাকাউন্ট রয়েছে 73 লাখ। এর মধ্যে শুধু মহিলাদের এই হিসাব 34,10,000-এরও বেশি। 60% ইজ আউট অফ দ্য ব্যাংকিং ফ্যাসিলিটিস। তো এই এজেন্ট ব্যাংকিং যেহেতু একদম প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবাটাকে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে, সুতরাং এই এজেন্ট ব্যাংকিংটা আমি মনে করি আমি এই পদক্ষেপটাকে সাধুবাদ জানাই। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যেও আমাদের যে বিশাল মহিলা সমাজ আছে, আমাদের মেয়েদেরকে এবং মাদেরকে, বোনদেরকে, তাদেরকে ব্যাংকিং খাতে নিয়ে আসা, এই ক্ষেত্রে আমরা আরো অনেক পিছিয়ে আছি। অনানুষ্ঠানিক খাতের গ্রাহকদের ব্যাংকিং সেবার আওতায় আনতে দেশের সব ব্যাংকেই এজেন্ট ব্যাংকিং সেবা চালুর পরামর্শ দিয়েছেন গবেষক ও ব্যবসায়ীরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
ঢাকা। রাজধানীর বড় বাজারগুলোতে সরকার নির্ধারিত দামে তেল বিক্রি হলেও মহল্লার দোকানে প্রতি লিটারে অন্তত 15 টাকা বেশি নেওয়া হচ্ছে। সাধারণ ক্রেতাদের অভিযোগ, খোলা সয়াবিন তেল কোথাও কোথাও বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়। এদিকে ভারত থেকে চাল আসলেও এখনো অনিয়ন্ত্রিত চালের বাজার। আদ্দিন সজীবের রিপোর্ট। তেলের বাজারে দাম বাড়তে বাড়তে এমন একটা অবস্থা এখন সাধারণ মানুষের তেল খাওয়াই যেন কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু তেল ছাড়া রান্না হবে কি করে? আমরা তো গরিব মানুষ, আমরা তো এত টাকা দেখাইতে পারি না। 130 টাকা করে তেল কিনতে গেলে আমাদের অনেক জুলুম হয়ে যায়, কষ্ট হয়ে যায়। যদি সরকার একটা ব্যবস্থা করতো তাহলে আমাদের অনেকটা উপকার হইতো, কারণ আমরা গরিব মানুষ, আমরা এত দাম দিয়ে কিনতে পারি না। সরকার তেলের যে দাম নির্ধারণ করে দিয়েছে তাতে খুব একটা স্বস্তি নেই নগরবাসীর মধ্যে। আর পাড়া মহল্লায় তেল মিলছে না নির্ধারিত দামে, অতিরিক্ত গুনতে হচ্ছে কমপক্ষে 15 টাকা। যেখানে গত মাসে আমরা তেল বিক্রি করছিল 116 টাকা 17 টাকা, সেখানে 100 যদি 30 টাকা হয়ে যায় সেখানে অনেক না। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে তেলের বাজার বাড়তি জানিয়ে বিপাকে অনেক বিক্রেতাও। 635 টাকা করাতে আমগন বিক্রি করতে হবে আরো বেশি। স্বস্তির দেখা নেই চালের বাজারেও। ভারত থেকে আনা হলেও চালের দাম এখনো বেশি। এলসি করার পরও চালের দাম কেন কমছে না? প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, উনি যেন এই জিনিসটা ভালোভাবে দেখেন, ঠিক আছে? জনগণকে একটু স্বস্তি দিতে বলবেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় রাখতে সরকারের কড়া দৃষ্টির দিকে তাকিয়ে এখন সাধারণ মানুষ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির কারণে বিএনপি ইস্যু খুঁজতেই এক যুগ কাটিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলন সুদূর পরাহত দাবি করে তিনি বলেন, তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। রাজধানীতে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সারা দেশে মানুষ ব্যাপক উৎসাহে করোনা ভ্যাকসিন নিচ্ছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে বিএনপির অপরাজনীতি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন। তাই জনগণই বিএনপি নেতারা এক দফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন। এক দফা বলুন আর 11 দফা বলুন, বিএনপির আন্দোলনের মরাগাঙ্গে আর জোয়ার আসবে না। তথাকথিত এক দফার আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে। যে কোনো আন্দোলন সংগ্রামে বড় শক্তি জনগণ, তাই জনগণই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের অপরাজনীতির জন্য। দুর্নীতি ও অপকর্মের কথা দেশে বিদেশে ছড়িয়ে পড়ায় জনরোষ থেকে বাঁচতে সরকার বিরোধী দলের উপর নতুন করে নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি। জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। সরকার পতন এখন সময়ের ব্যাপার মন্তব্য করে বিএনপি নেতাকর্মী সহ দেশবাসীকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। আমাদের ইতিহাস বলছে যে এইখানে কখনোই স্বৈর শাসককে গ্রহণ করেনি এদেশের মানুষ। তাই স্বৈর শাসকের পতনের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। তিনি যেভাবে অত্যাচার, নিপীড়ন এবং বিরোধী শক্তি এবং মতকে ধ্বংস করতে উদ্যত হয়েছেন, এর কারণটাই হচ্ছে তার পায়ের নিচে মাটি নেই। ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চান না সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান, বরং ওই সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলতে ছুটি চেয়েছেন তিনি। গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানান, অনেক আলোচনার পর বোর্ড তা মঞ্জুর করেছে। রিপোর্ট করছেন এস এম আশরাফ। আবারও আলোচনায় দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আগামী এপ্রিলে বাংলাদেশ যখন শ্রীলঙ্কার মাটিতে সাদা জার্সিতে মাঠের লড়াইয়ে থাকবে, সাকিব তখন আইপিএলের রঙিন দুনিয়ায় ব্যাট বল হাতে নামবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর দেশের ক্রিকেট এখনও ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় ব্যস্ত। তবে সাকিবের ভাবনায় কিন্তু আইপিএল। এক ভিডিও বার্তায় বলেছেন, শাহরুখ খানের দলকে আরও একবার শিরোপা জিতাতে চান তিনি। খুবই এক্সাইটেড, এবছর কেকেআরের হয়ে খেলতে পারবো। এই জন্য we won 2 IPL together
তেমনই রেজাল্ট করার চেষ্টা করব যেভাবে 2012 এবং 2014-তে করেছি। দুটি চ্যাম্পিয়নশিপ আমরা একসাথে জিতেছি। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু প্লে দিস ইয়ার। কলকাতার হয়ে খেলতে পারবো এই জন্য। দেশের হয়ে মাঠে না নেমে আইপিএলে খেলার অনুমতি চেয়ে চিঠিও দিয়েছেন বিসিবিকে। বোর্ড বলছে কারো অনিচ্ছার বিরুদ্ধে জোর করতে চায় না তারা। দীর্ঘ 1 বছরের নিষেধাজ্ঞা শেষে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেললেও চট্টগ্রামে প্রথম টেস্টেই ইনজুরিতে পড়েন দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার, ফলে মিস করেন মিরপুর টেস্ট। শ্রীলঙ্কা সিরিজের আগে নিউজিল্যান্ড সফর থেকেও ছুটি নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকার জন্যই এই ছুটি। আগামী মঙ্গলবার টাইগাররা রওনা হবে কিউইদের বিপক্ষে সিরিজ খেলতে, আর সাকিব আল হাসান ইতোমধ্যে চলে গেছেন যুক্তরাষ্ট্রে। এবারই প্রথম নয়, এর আগেও 2017 সালে টেস্ট ক্রিকেট থেকে 6 মাসের বিরতি চেয়েছিলেন সাকিব। সেবার বোর্ড তাকে পুরো ছুটি না দিলেও দক্ষিণ আফ্রিকা সফরে যাননি তিনি। এসএম আশরাফ, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সাভারে প্রথমবারের মতো সূর্যমুখী চাষ করে সাফল্যের পথে কৃষক শফিকুল ইসলাম। উপজেলা কৃষি অফিসের প্রণোদনায় ব্যাংক টাউন এলাকায় বাণিজ্যিকভাবে কয়েক বিঘা পরিত্যক্ত জমিতে সূর্যমুখীর আবাদ করেছেন তিনি। বীজ রোপণে 2 মাসের মধ্যে পুরো বাগান ফুলে ফুটতে শুরু করেছে। ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছিরাও। কম খরচে বেশি লাভের সুযোগ থাকায় এলাকার আরও অনেকেই সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। কানাডার ম্যানিটোবায় 2টি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 3 বাংলাদেশি ছাত্র নিহত হয়েছেন। তাদের নাম রসুল বাঁধন, অরণ্য চৌধুরী এবং আল নোমান আদিত্য। তারা সবাই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে ওই 3 ছাত্র ম্যানিটোবা শহর থেকে 115 কিলোমিটার দূরে আরবর্গ শহরে আলোকছটা অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই 3 জন প্রাণ হারান। এই ঘটনায় স্থানীয় বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এবারে পার্টেক্স খেলার খবর। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির প্রধান উপদেষ্টা ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ সময় প্রতিবন্ধীদের জন্য আলাদা একটি মাঠ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে 1 বছর বন্ধ থাকার পর আবারও শুরু হলো প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় 36টি ইভেন্টে অংশ নেয় 20টি দল। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির প্রধান উপদেষ্টা ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সমাজের সব বিত্তবান লোকদেরকে বলবো যে আপনারা এগিয়ে আসুন, প্রত্যেক সংস্থা কিছু না কিছু করেন এই প্রতিবন্ধীদের জন্য। দরকার পড়ে চাকরি দেন, নাহলে আর্থিক সহযোগিতা করেন। সাংস্কৃতিক ও ক্রীড়া মন্ত্রণালয় সবাইকে আমি বলবো যে আপনারা এদিকে একটু দৃষ্টি রাখেন। এই প্রতিবন্ধী শিশুদেরকে খেলার জন্য একটি আলাদা মাঠ বা স্টেডিয়াম টাইপের একটি করে দেন, যাতে এরা সমাজে যেন ভালোভাবে চলাফেরা করতে পারে, তারাও যেন এই সমাজের সকলের সাথে বিনোদন কিছু করতে পারে তার ব্যবস্থা করে দেন। দেশকে এগিয়ে নিতে প্রতিবন্ধীদের বাড়তি সুবিধা দেওয়া প্রয়োজন বলে মনে করেন উপস্থিত অতিথিরা। আমরা এখনো যে বিল্ডিংগুলো দেখতে চাই, সেই বিল্ডিংগুলোকে এখনো প্রতিবন্ধী বান্ধব বিল্ডিং করা হয়নি। রাস্তাঘাটগুলো প্রতিবন্ধী বান্ধব রাস্তাঘাট এখনো পর্যন্ত আমরা করতে পারিনি। আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, আমরা অনেক উন্নয়ন করে যাচ্ছি, কিন্তু প্রতিবন্ধীদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে। এছাড়া প্রতিবন্ধীদের জন্য নিয়মিত এই ক্রীড়া উৎসব আয়োজনের অঙ্গীকারও করেন পৃষ্ঠপোষক ও সংগঠনের কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা ডক্টর মাহফুজুর রহমান সাহেব যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, আমরা চেষ্টা করছি সেই প্রোগ্রামগুলো সেভাবে করে যাওয়ার জন্য। উনি যদি মনে করেন যে বছরে 4টা প্রোগ্রাম করতে হবে, আমরা ওয়ালটন পরিবার বিভিন্ন নামে এই 4টা প্রোগ্রামকেই চেষ্টা করব যে বছরের বিভিন্ন সময় করে দেওয়ার জন্য। তারা কি সুন্দরভাবে পারফর্ম করে এবং তারা কিন্তু সাধারণের চেয়ে পিছিয়ে নেই। আজকে এই করোনাকালীন সময়ে আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আমরা এই অনুষ্ঠান করছি।
খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন ডক্টর মাহফুজুর রহমান। মঈনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। কেরানীগঞ্জে ধসে পড়েছে 3 তলা ভবন, আটকে পড়া 7 জনকে জীবিত উদ্ধার। করোনা টিকা নেওয়ার পর আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সনদ পাবেন সবাই, নিবন্ধন সহ নানা বিষয়ে বিভ্রান্তিতে সাধারণ মানুষ। সহজে আর্থিক সুবিধা পাওয়ায় জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং, জালিয়াতি বন্ধে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। রাজধানী পাড়া মহল্লায় সয়াবিন তেল বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়, এখনো নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। এবং শ্রীলঙ্কা সিরিজ বাদ দিয়ে ভারতে আইপিএলে খেলতে যাবেন সাকিব, ছুটির আবেদন মঞ্জুর করেছে বিসিবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা।